ঘটনা কিতাবে আছে, শুধু আপনাদেরকে বলতেছি আমি। এক লোক বাজারে মাছ নিয়ে গেছে, তাজা মাছ নিয়ে গেছে। এখন অনেক বড় পুলিশ, এসপি বা ঊর্ধ্ব কর্মকর্তা, তো পুলিশদের কিছু কিছু স্বভাব আছে, এরা বাজারে গেলে মানে সাধারণ মানুষের প্রতি জুলুম করে, কিছু কিছু আছে। তো এই পুলিশ যাওয়ার পর ওই ব্যক্তির কাছে মাছ নিল। মাছ নেওয়ার পর বলতেছে কত, 600 বা 700 এরকম। তো অ্যামাউন্টটা শোনার পর বলছে কি পুলিশরা কি টাকা দেয়? নিয়ে চলে গেছে। এই যে মাছওয়ালা সে বলল, বারবার রিকোয়েস্ট করলো, স্যার এটা আমার রুজি রোজগার, আমার বিবি বাচ্চাদেরকে আমি খাবার নিয়ে যাব, প্লিজ স্যার দয়া করে আমার প্রতি দয়া করেন, এরকম অন্যায় করবেন না স্যার, আমাকে টাকাটা দিয়ে যান। এই পুলিশ কি করেছে, চলে গেছে। চলে যাওয়ার পর এই অসহায় ব্যক্তি, মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এটাই আমার রুজি রোজগারের পথ ছিল, আমার রিজিক ছিল, সে আমার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহ তুমি তার বিচার করিও। আল্লাহু আকবার। মাছ থাকে না, তাজা মাছ, শিং বা কোনো একটা মাছ তার হাতে কামড় দিছে। কিছু দূর যাওয়ার পর যাইতে যাইতে এমন এক ব্যথা চালু হয়ে গেছে, বিবিকে দিল, বিবি তাজা তাজা মাছ, ফ্রেশ মাছ, তুমি রান্না করো। তা বিবি করেছে, রান্না করছে। এই রান্না করতে করতে তার হাতের মধ্যে এমন ব্যথা যন্ত্রণা চালু হয়ে গেল, আর থাকতে পারে না। তুমি রান্না করো, আমি বাড়ি ডাক্তারের কাছে যাচ্ছি আর আসতেছি। ডাক্তার কাছে যা বলে, ডাক্তার সাহেব একটু দেখেন তো আমার হাতটা কি হলো। ডাক্তার সাহেব বলে, আপনার যে ব্যথা করতেছে বা ইনফেকশন হয়ে গেছে, ইমিডিয়েটলি আপনার এই আঙ্গুলটা কাটতে হবে, যদি না কাটেন সমস্যা হয়ে যাবে। কোথায় কাটতেই হবে? কোথায় না কাটলেই পুরো হাত এটা কাটে দিতে হবে। ঠিক আছে কাটে দেন। একটা আঙ্গুল কেটে দিল। আবার বাড়িতে চলে আসলো। আসার পর আবার ব্যথা চালু হয়ে গেল, এমন তীব্র ব্যথা যন্ত্রণা চালু হয়ে গেল। আবার ডাক্তারের কাছে চলে গেছে, কইছে আপনার ইনফেকশন হয়ে গেছে, আপনার এই হাতটা কেটে দিতে হবে। মানে যতটুকু গেছে ইনফেকশন এই পর্যন্ত আসছে, এই জায়গা পর্যন্ত কাটতে হবে, তাহলে আপনি ঠিক থাকতে পারবেন। কইছে না কাটলে হবে না, না কাটলে আপনার পুরোটাই কাটতে হবে। ঠিক আছে, তা আপনি এটাও কেটে দেন। কাটার পর আবার বাসায় আসছে, আবার যন্ত্রণা চালু হয়ে গেছে। এটা কিন্তু কোনো বানোয়াট ঘটনা না, এটা হলো কিতাবের বর্ণনা না, বাস্তব। তো বাড়িতে আসার পর আবার যন্ত্রণা চালু হয়ে গেছে। এবার ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তার সাহেব বলে, আপনি কি কিছু করছেন নাকি? সত্য কথা বলবেন, আপনি কারো প্রতি কোনো অন্যায় করছেন, কোনো জুলুম করছেন? তিনি বলতেছে, হ্যাঁ আমি এক অসহায় মানুষের মাছ বিক্রি করতেছে, আমি তার মাছটা নিয়ে আসছি, টাকা দেই নাই। আপনি তাড়াতাড়ি ওই ব্যক্তির কাছে যান এবং মাপ চেয়ে আপনি তাড়াতাড়ি চলে আসেন, না হলে আপনার পুরো বডিটা একটা একটা করে প্রতিটা অঙ্গই কেটে ফেলে দিতে হবে। তাই পুলিশওয়ালা মানে তাকে খোঁজাখুঁজি শুরু করলো, খুঁজতে খুঁজতে মধ্যরাতে তার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর বলতেছে, আমি আপনার প্রতি যে জুলুমটা করছি, এটা করার কারণে আমি আমার এই আঙ্গুল গেছে, হাত গেছে, সব গেছে, আপনি যদি আমাকে মাফ না করেন আমার পুরো বডিটাই শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর একটা কথা কি, গরিব মানুষের মনটা তো অনেক নরম হয়, ক্ষমাশীল হয়। কোন বড় লোক, কোন উঁচু মাপের যদি কোনো ব্যক্তি যদি কারো কাছে মাপ চায়, মাফ করে দেয় কি দেয় না? দিয়ে দিস। কইছে আপনি যখন আপনার কাছ থেকে মাছটা নিয়ে যায়, টাকা দেয় নাই, আপনি কি বলছিলেন আল্লাহর কাছে? আমি আল্লাহর কাছে এতটুকুই বলেছি, আল্লাহ এই যে আমার প্রতি জুলুম করলো, অন্যায় করলো, আল্লাহ তুমি তার শাস্তি দিও। আল্লাহু আকবার। তার প্রতিফলন ঘটে গেছে। এখান থেকে শিক্ষা পাওয়া গেল, আপনি কারো প্রতি জুলুম করবেন, অন্যায় করবেন, আপনি যদি আল্লাহ যদি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? কেউ কি ছাড় পাইছে? ছাড় পাইছে, কিন্তু আল্লাহ তো ছেড়ে দেয় নাই। হাসিনা জুলুম করে নাই, জুলুমের কি প্রায়শ্চিত্ত কি পায় নাই? ক্ষমতা কি ছাড়বে না? হাসিনা পালায় না। এই কথা শুনছেন আপনারা? এই কথা শুনছেন? অনেক দাপটদারি, অনেক অহংকারী কথা বলছে। এলাকায় অনেক মানুষ ছিল, বা আপনাদের এলাকায় আছে আমি জানি না, অনেক মানুষ অনেকভাবে জুলুম করছে, অন্যায় করছে, মানুষের জমি আত্মসাৎ করছে, গরিব মানুষকে লাথি দিছে, মানুষকে মানুষ মনে করে না। এরকম বড় লোক, এরকম চৌধুরী, এরকম আমি দেখেছি, আমার চোখে দিয়ে দেখেছি।